আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি খাড়কুল পাতা বা ভেটকুল পাতা খাড়কুল পাতা এখানে আমি দেখো গাছের থেকে তুলে নিচ্ছি। খাড়কুল পাতাগুলো আমাদের এখানে হয়েছে খুবই, তা এখানে আমি তুলে নিচ্ছি। নিয়ে আজকে আমি খাড়কুল পাতাটা বাটা বানাবো। তা তার জন্য পাতাগুলো আমি তুলিয়ে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো তুলে নিচ্ছি, নিয়ে চলে এসেছি। তা এবার আমি খাড়কুল পাতাগুলো কেটে নেবো। খাড়কুল পাতাগুলো খুব ভালো করে ধুইতে হয়েছে, তা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। এখানে আমি বেশি ছোট করব না, আমি অল্পই ছোট করব। এখানে আমি সবগুলোই কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কাটছি, বেশি বড় করছি না। এখানে আমি সবগুলো কেটে নিয়েছি। নিয়ে এইবার আমি একটু গ্যাসেতে বসাবো। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি কালো জিরেটা ধুয়ে রেখেছিলাম, কালো জিরেটা একটু বেশি করে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিচ্ছি। আমি এমনি শুধু কড়াইতে দিলাম, তেল দিলাম না, খালি কড়াইতে আমি নেড়ে নিচ্ছি। এখানে রসুন আর আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে করে একটু ভেজে নেবো হালকা করে। এখানে আমার কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা, আমার এখানে রসুনটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। তাই এটাকে আমি এবার একটা বাড়িতে ঢেলে নিচ্ছি। এখানে আমি ঢেলে নিয়েছি, আর ওই কড়ার মধ্যে আমি এবার খাড়কুল পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো ভালো করে। এখানে আমি কড়াটা খুলে দেখছি, আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, আর জলও নেই। এবার আমি এটাকে লাভিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার বেটে নেবো ভালো করে, তো ঠান্ডা করে নেবো। আর এই পাতার রসটা পুরো মেরে নিতে হবে, একদম এখানে শুকনো করে নিতে হবে। শুকনো করে নিলে একদম খুব ভালো হবে। এবার আমি তুলে নিচ্ছি, এটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটু বেটে নেব। সব তুলে নিলাম। এখানে খাড়কুল পাতাগুলো আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি। কালো জিরে রসুন কাঁচা লঙ্কা একসাথেই আছে, একসাথে আমি অল্প অল্প করে নিয়ে বাটবো। এখানে আমার সবগুলো প্রায় বাটা হয়ে গেছে, আর অল্প একটু আছে। এখানে আমি একটু নারকেল দেবো এর সাথে, আর এতটুকু বাড়লেই হয়ে যাবে। আর এতটুকু আমি কাঁচা নারকেল দিয়ে দিলাম, কাঁচা নারকেল দিয়ে আমি বাটবো। এখানে দেখুন আমি সবগুলো বেটে নিয়েছি। আর আপনাদের যদি শিলনোড়া না থাকে মিক্সারে বাটলেও হয়ে যায়, আর এটা মিক্সারে বাটলেও ভালো হয়, তা শিলনোড়াতে বেশি ভালো লাগে। আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি সর্ষের তেল দেবো। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা একটু গরম হলে তারপরে আমি, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি খাড়কুল পাতাটা কি ভেটকুল পাতাটা দিয়ে দিচ্ছি। এটা অনেকে খাড়কুল পাতা বলে, আর কেউ আবার ভেটকুল পাতা বলে অনেকে। এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালো করে শুকনো করে নেবো। তেলটা দিয়ে রান্না করে নিচ্ছি ভালোভাবে। এটা গালে লাগে না, কিচ্ছু লাগে না, একদম পুরো মুখে কিটায় না, খুব সুন্দর হয় খেতে। এখানে একটু আমি স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি। আগে একটু নুন দিয়েছিলাম, তার জন্য এখানে আমি একটু কম দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম লাগে। হাফ চামচি দিয়ে দিলাম চিনি, ছোটো চামচি।
আপনারা চাইলে চিনি দিতেও পারো, না দিতেও পারো। এটা আমরা একটু দিলে খুব মুখে স্বাদ হয়, খেতে অন্যরকম হয়, যেহেতু শাক জাতীয় জিনিস। এখানে খারকোর পাতা রান্নাটা আমার হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেবো এবারে। পুরো ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। আর এটা রস থাকলে হবে না, রসটাকে পুরো মারতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট লাগবে। তাহলে বন্ধুরা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে এটা। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।